কাঞ্চন, আবার একটা কথা বলছি, কৃষ্ণা যেন এখান থেকে কিছুতেই পালাতে না পারে। আর ও যদি কোনোভাবে এখান থেকে পালিয়ে যায় তাহলে তোমার হালাত কিন্তু আমি খারাপ করে দেব। কথাটা যেন মনে থাকে। देखा मेरे बुलबुल, এই নসিব কেউ বদলাতে পারে না। তোমার এই বুড়ি মা কত কোশিশ করলো, কত চেষ্টা করলো, ফির ভি তোমার থেকে আমাকে আলাদা করতে পারলো না। এখন থেকে তুমি শুধু আমার সঙ্গেই থাকবে। কিন্তু তোমার উপর আমার খুব গুসা হয়েছে। হ্যাঁ, কেন কি আমাকে ছেড়ে ওই শহরের ছেলেটাকে শাদি করে নিলে, ফালতু ফালতু লাইফটা রিস্ক করে দিলি। এখন আবার আমাকে গিয়ে ওর পেটে ছুরি ঢুকিয়ে আসতে হবে। আমার বেরোচ্ছে তাহলে। ওমা, তোরা নেমে এলি, তোদের বাবা কোথায়? যাবে না অফিস? আঙ্কেলকে আমি যেতে বারণ করেছি আন্টি। বারণ করেছো? কিন্তু কেন বারণ করেছো? কেন শিনা? বর্দাভাই কেন অফিস যাবে না? না মানে বর্দাভাই অফিসে না গেলে বিজনেস কে সামলাবে? হিসেবগুলো বর্দাভাই ভালো বোঝে। অ্যাকচুয়ালি মেচকা, ব্যাপারটা হচ্ছে বাবার উপর খুব স্ট্রেস হয়ে যাচ্ছিল, তাই আমি বাবাকে অফিসে যেতে না করলাম। দরকার পড়লে বাড়িতে এসে ডিসকাস করে নেব। কিন্তু এখন ব্যবসার এই অবস্থা, তারপরে মাথার উপরে এত টাকা লোনের বোঝা। আন্টি, তুমি এইসব ব্যাপারে একদম টেনশন নিও না। আমি আর ডোডো আছি তো। যা এক্সট্রা প্রোডাকশন হয়েছে সেটা মার্কেটে সার্কুলেট করার ব্যবস্থা আমরাই করে দেব। আর তাছাড়া এই মুহূর্তে আমি আর ডোডো বাদে কোম্পানির অবস্থা নিয়ে খুব একটা কাউকে মাথা ঘামাতেও দেখছি না। এসব তুমি কি বলছো শিনা? ভুল তো কিছু বলিনি আন্টি। ছোটকা সব ছেড়ে নিজেকে বাঁচাতে কোথায় লুকিয়ে আছে সে তো কেউই জানে না। ছোট কামার নিজের ছেলেকে খুঁজতে আর মেয়েকে গান গাওয়াতে বেনারস গেছে। আমি আর ডোডোই তো এখন সবটা দেখছি। ভেরি গুড, খুব ভালো। দেখো আমি বাড়িতে আছি ঠিকই, মানে আমার তো পথটা একদমই আলাদা তোমাদের থেকে, তুমি ভালো করেই জানো। তবে তোমার যে কোনো হেল্পে আমাকে বলো, আমি তোমার হেল্প করবো। আমি সবসময় আছি। থাক আঙ্কেল, আমার মনে হয় ব্যবসাটা হুট করে এসে করা যায় না। এটা একটা রেগুলার প্রসেস, আর আপনি এই প্রসেসে একদম নেই। আপনি যেরকম স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আছেন ওখানেই থাকুন, ওইটাই আপনার জন্য বেস্ট। আর আন্টি, আমরা এখন আসছি। চলো ডোডো। চলো। ডোডো, বলছি তোর আজকে প্রথম দিন অফিসে যাচ্ছিস, মাকে প্রণাম করেছিস? না মানে অ্যাকচুয়ালি ঠাম্মির ঘরে গিয়েছিলাম, গিয়ে দেখলাম ঠাম্মি রেস্ট নিচ্ছে, তাই আর ডিস্টার্ব করিনি। আচ্ছা, আমরা সন্ধ্যাবেলায় ফিরি, তারপর না কথা বলা যাবে। এখন লেট হয়ে আছে তো আমরা বেরোই। মা ডোডো দেখ, তোরা এখন বড় হয়েছিস, মায়ের কথা শুনবি না জানি, কিন্তু ডোডো বাড়ির ঐতিহ্যগুলো ভুলে যাস না। তুই ছেলে, তাই তোকে এগুলো আমি শেখাতে পারি। যাক, সাবধানে যাস। আন্টি, আজ থেকে আমি আর ডোডো কোম্পানির সব দায়িত্ব নিচ্ছি। আমার মনে হয় না আজ থেকে কোম্পানিকে নিয়ে কাউকে কিছু ভাবতে হবে।
ছোটকা আঙ্কেল এত বছর তো সামলেছে ব্যবসাটা, আজ থেকে আমরা সব দায়িত্ব নিলাম। ওকে? তুমি এসব নিয়ে এত ভেবো না তো, বরং এত বছর পর ছেলে বিদেশ থেকে ফিরেছে, ওকে ভালো ভালো রান্না করে খাওয়াও। हाँ शेमा बेटी, इनर तो बीमारी धरे नियेছে और वो बीमारी कभी ठीक नहीं होता। उम्र के साथ साथ ये बीमारी बढ़ते ही থাকে। आजकल ना सब बोल जाते, अब भी एक बात बोली, अगले ही पल फिर भूल गए, कुछ भी याद नहीं रहता। वो बदमाश लोग हमको क्या पिला दिया और सब भूल जाते। তুমি এরকম বলো না দিদি, দেখো আমি তো এত দূরে শুধুমাত্র তোমার ভরসাতে এসেছিলাম। তুমি কিছু না মনে করতে পারলে আমি আমার ছেলেকে কোথায় খুঁজে পাবো? কোথায় খুঁজবো বলো না? আমি আমার ছেলেকে কোথায় খুঁজবো? আমি আমার ছেলেকে কোথায় খুঁজবো বল? কোথায় খুঁজবো আমি আমার ছেলে? সব ঠিক হয়ে যাবে, দেখো আমি অনিরুদ্ধতা সবাই তো আছে। কেঁদো না। कहीं ना कहीं तो उसे देखा, मगर कहाँ याद क्यों नहीं आ रहा? চাচি, চাচি আপনার কিছু মনে পড়েছে? আপনি কিছু বলতে চাইছেন, বলুন না। কিছু মনে পড়ছে না, लेकिन ये लड़का के हमें कहीं ना कहीं तो देखा, याद नहीं आ रहा, लेकिन देखा। চাচি, আমাকে তুমি কি করে দেখবে? আপনি কি কখনো কলকাতায় গেছেন? नहीं। তাহলে আমাকে দেখবেন কি করে? আমাকে নিয়ে আর ভাববেন না। আগে ভাবুন যে মায়ের ছেলেকে কি করে খুঁজে পাবো। দেখছেন না মায়ের কি অবস্থা। দিদি দিদি, যে কোনো একটা সূত্র বলো না, যাতে আমি কোনোভাবে আমার ছেলেকে খুঁজে পাই। দিদি তুমি তো আমার একমাত্র ভরসা, বলো। কৃষ্ণের দোহাই দিদি, একটু মনে করার চেষ্টা করো না। যে কোনো একটা সূত্র বললেই হবে, আমি যাতে কোনোভাবে আমার ছেলেকে খুঁজে পাই। একটু মনে করার চেষ্টা করো না দিদি, আমি জানি তুমি পারবে। বলো এক চিজ। দিদি বলো না, কি আছে বলে? একটা উপায় আছে তোর ছেলেকে চেনার, কিন্তু কোথায় আছে? দিদি দিদি বলো না, কোথায় আছে, কি আছে? তুমি কিসের কথা বলছো বলো আমাকে। একটা তসবির আছে, একটা তসবির আছে। দিদি 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 বলো না, দিদি কোথায় আছে? আমার ছেলের ছবি। হ্যাঁ, আমার ছেলের ছবি আছে। एक तस्वीर है, तब वो 12-14 साल का होगा। বলো না কোথায় আছে? আমার ছেলের ছবি আছে তোমার কাছে? কোথায় আছে বলো না দিদি, কোথায় আছে? वही तो। মনে করো না দিদি, দিদি আমার জন্য একটু মনে করার চেষ্টা করো। দিদি দিদি চেষ্টা করো, বলো না কোথায় 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 বলো। वो मेरा बनारस का घर पे है, मेरा घर पे है, मेरा बेटा का तस्वीर मेरा घर पे है। কি বলছো?
বলছো কি? শিবা, শিবা, বাবা আমাদেরকে মা কার ফোন? তোর বাবা। হ্যালো, তুমি কোথায় ছিলে ছোট কর্তা? সে কখন থেকে ফোন করছে, তুমি ফোনই ধরছো না। ছোট কর্তা, ছোট কর্তা, সর্বনাশ হয়ে গেছে ছোট কর্তা। ওই অমরেন্দ্র চক্রবর্তী আর কাঞ্চন মিলে কৃষ্ণাকে তুলে নিয়ে গেছে। চাচি বসো। আস্তে। তোমার কোনো চিন্তা নেই কাঞ্চন। আপनी থাকতে আমি টেনশন কেন করবো স্যার জি? पर देखिएगा और लास्ट मोमेंटे प्लान कैंसिल मत कीजिएगा, তাহলে আমার লাইফটা পুরো চৌপাট হয়ে যাবে। আমি ঘরে যেতে পারবো না, অন্য কোথাও যেতে হবে। বহুত বহুত পরেশানি আছে স্যার। কিডন্যাপ করে আমি ওয়ান্টেড ক্রিমিনাল হয়ে গেছি। আরে ধর, এতই যদি ভয় তাহলে দুটো দিন কোথাও লুকিয়ে থাকো। তোমার মনে এত ভয়, এত টেনশন, কি কাজ করবে? শোনো, আমার কিন্তু মন বলছে নিখিল চৌধুরী আসছে। আসছে নিখিল। আরে আসতে তো হবে, মেয়ের টান, রক্তের টান, আসতে তো হবেই। আসতে তো হবে। এসো 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 নিখিল, নিখিল তাড়াতাড়ি এসো, কারণ তোমাকে ওয়েলকাম করার জন্য একজন সন্তান হারা বাবা এখানে দাঁড়িয়ে আছে। আগের বার গুলিটা তোমার শরীর ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল, কিন্তু এবার তোমার বুকটা আমি ফুটো করে দেবো। এসো তুমি। বেনারসের ঘাটে তোমার চিতা জ্বলবে, চিতা জ্বলবে তোমার নিখিল চৌধুরী। এসো তাড়াতাড়ি, এসো এসো। মা, জানিস শিবা, এই যে এগুলো দেখছিস, এগুলো সব কৃষ্ণার খেলনা। এই দেখ না কত খেলনা, ব্যাগ ভর্তি সব ওর খেলনা। আমার মেয়েটা তো ছোটবেলায় এগুলো নিয়েই খেলতো, এইখানে বসে বসে। আর জানিস, যদি কোনোভাবে একটা খেলনা ভেঙে যেত, ব্যাস সে মেয়ের কি কান্না, কিছুতেই থামবে না। আর আজ আমার মেয়েটা কোথায় আছে, কিভাবে আছে, আমি মা হয়ে কিচ্ছু জানি না। নিখিল চৌধুরী যদি ফিরে না আসে, তার মেয়ের দেহটা বেনারসের গঙ্গার ঘাটে ঘাটে ছড়িয়ে দেব।
কেঁদো না মা, দেখবে কৃষ্ণার কিচ্ছু হবে না। যেভাবেই হোক ওকে আমরা ঠিক ফিরিয়ে আনবো। শিবা, আমার মেয়েটা বোকা নয়, কিন্তু বড্ড বেশি সরল। আমি জানি ও ফিরে আসার পরেও এত সহজে ওর টমা কাটবে না। তুই দেখিস ও ঠিক ভয়েই থাকবে। কেন মা তুমি এত চিন্তা করছো? ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা হবে। তুমি আছো, অনিরুদ্ধদা আছে, ঠিক তোমরা দুজনে মিলে ওর মনে সাহস জোগাতে পারবে। আর তুই থাকবি না বাবা তোর বোনের পাশে? আমিও থাকবো মা। শিবা শোন, তোর বোনকে কিন্তু যেভাবেই হোক ওই অমরেন্দ্র চক্রবর্তীর হাত থেকে আমাদের বাঁচাতেই হবে, আমাদেরকে উদ্ধার করতেই হবে যেভাবেই হোক। বাঁচাবো মা। আমার তো একটা মাত্র বোন, বলো, আমার বোনের যদি কিছু হয়ে যায় আমি তো নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। একটা ক্লিয়ার স্যুপ বানাতে পারো না তো পারোটা কি? কি হয়েছে সিনা, রাগ করছো কেন? আন্টি আমি বিজলি মাসিকে একটা ক্লিয়ার স্যুপ বানাতে বলেছিলাম, সেটা বিজলি মাসি আমার জন্য বানায়নি। তুমি তো জানো আন্টি আমার একটা ডায়েট চার্ট আছে, সেটা আমাকে ফলো করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ওয়ার্থলেস এক একটা, কি কাজ করে বেড়ায় কে জানে। সিনা বলছি, শোনো না, তুমি রাগ করো না, আমি তোমার জন্য স্যুপ বানিয়ে দিচ্ছি, তুমি বসো। না আন্টি, তুমি কেন স্যুপ বানিয়ে দেবে? আমি তো বিজলি মাসিকে বলেছিলাম স্যুপটা বানাতে, ও আছে কি করতে? দেখো ও এসব বানাতে পারে না, আমি তোমাকে বানিয়ে দিচ্ছি। পারে না তো কাজ করছে কেন? আসলে কি বলো তো, তোমরা এই কাজের লোককে এত পাত্তা দাও বলে এরা মাথায় চড়ে বসে। সিনা তুমি বসো না, আমি দেখছি, তুমি বসো। কি হলো, দাঁড়িয়ে রয়েছো যে? নাটক চলছে এখানে? হাঁ করে কি দেখছো? ঘরটা পরিষ্কার করতে বলেছিলাম, সেটা হয়েছে? সিনা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি এত রেগে যাচ্ছ কেন? প্লিজ কাম ডাউন। কি করে কাম ডাউন হবো ডোডো? অফিস থেকে এসে যদি বাড়িতে এই সিলি ইস্যু নিয়ে আমাকে কথা বলতে হয় তাহলে কি মাথা ঠান্ডা থাকে? এদেরকে তো কাজ করার জন্য টাকা দেওয়া হচ্ছে, তাই না? তাহলে কি করবো ঠাম্মি? কাজের লোকেরা ঠিক করে কাজ না করলে তো আমাকে বলতেই হবে। হ্যাঁ নিশ্চয়ই বলতে হবে, তাই বলে ওইভাবে বলতে হবে? আমাদের পরিবারে না প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে স্বাভাবিক স্বরে ভালোভাবে ভালোবেসে কথা বলে, এইভাবে শুনতে অভ্যস্ত নয় কেউ, তাই গলাটা নামিয়ে কথা বলতে হবে যে। তাছাড়া এসব তুমি কি বলছো? কাজের লোক কাকে তুমি কাজের লোক বলছো? হ্যাঁ, আমাদের বাড়িতে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এই পরিবারটাকে বেঁধে রাখবার জন্য সবাই আমাদের বাড়ির সদস্য। বৃন্দাবন আর বিজলি সেই অর্থে কাজের লোক যদি বলে থাকে তবে, নইলে কিন্তু কাজের লোক ওরা নয় এ বাড়ির। তুমি কখন এলে? মা ও কিছুক্ষণ আগেই এসেছে। কিন্তু মনে তুমি এখানে একা একা কি করে এলে? তুমি তো চেনো না। কাম্মা আমাকে সন্ত মহারাজ জি পৌঁছে দিয়ে গেছেন। মুন্নি, মুন্নি কাঁদো না মা, কিচ্ছু হয়নি, একদম কাঁদবে না, একদম কাঁদবে না, দেখি চোখের জল মোছো, একদম কাঁদবে না, কেমন? কাম্মা কাম্মা তুমি বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি ওরা আমার চোখের সামনে থেকে ভাবে কৃষ্ণকে তুলে নিয়ে যাবে। কাম্মা সব আমার জন্য হয়েছে। মুন্নি কি
কিচ্ছু তোমার জন্য হয়নি। কেন এরকম ভাবছো তুমি? কিচ্ছু হয়নি তোমার জন্য। কামা জানো তো, কৃষ্ণা আশ্রমে গিয়ে না খুব ভয় ভয় থাকতো। আমি ওকে বলেছিলাম যাতে ওর মন ভালো হয়ে যায় ও যেন গঙ্গার ঘাটে গিয়ে বসে, কিন্তু তারপর মহারাজ, দিদি ভাই, মহারাজ, মহারাজ তাড়াতাড়ি আসুন। কৃষ্ণা! কাম্মা বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি ওরা আমার চোখের সামনে থেকে ওভাবে কৃষ্ণাকে তুলে নিয়ে যাবে। উনি খারাপ লোকেরা পারে না এমন কোনো কাজ নেই। তার জন্য তুমি নিজেকে কেন দোষ দিচ্ছ? তোমার কোনো দোষ নেই মা। তুমি যা করেছো সেটা তো তোমার বোনের মন ভালো করার জন্য করেছো। কিচ্ছু করনি, তোমার জন্য কিচ্ছু হয়নি। কামা বিশ্বাস করো, আমার কিচ্ছু ভালো লাগছে না। কামা, তোমরা কৃষ্ণার কোনো খোঁজ পাওনি? না মনি, এখনো পাইনি। তবে চিন্তা করো না, ঠিক পেয়ে যাবো। ওই খারাপ লোকগুলো বেশি দিন আমার থেকে আমার মেয়েকে দূরে রাখতে পারবে না। কামা তুমি কি বলছো? পাপা আসছে এখানে? এখানে তো চারিদিকে পাপার বিপদ। কামা তুমি তো জানো তুমি কি করে অ্যালাউ করছো। হ্যাঁ মা, বাবাকে তুমি এখানে কেন ডাকছো? আর লোকগুলো তো বাবাকেই চাইছে। আর তুমি তো বললে যে বাবাকে বুঝিয়ে বাবার এখানে আসাটা আটকাতে হবে। এক্স্যাক্টলি মা, আপনি সেই কথাটা জানেন বলেই তো বলেছিলেন যে আমরা এমন একটা প্ল্যান করব যাতে অমরেন্দ্র চক্রবর্তীর মনে হয় বাবা আসছে, কিন্তু বাবা আসলে আসবেন না। বাবার মিথ্যে আসার খবরটা টোপ দিয়ে আমরা কৃষ্ণাকে উদ্ধার করব। অনিরুদ্ধ, আমি তো সেটাই চেয়েছিলাম। আমি একবারের জন্য তোমার বাবাকে আসতে বলিনি এখানে, বরং বারবার করে বারণ করেছিলাম। বলেছিলাম যে এখানে আসতে হবে না, আসার দরকার নেই। কামা, এই অমরেন্দ্র চক্রবর্তী লোকটা এবার সত্যি সত্যি পাপার কোনো ক্ষতি করে দেবে। উনি সেই ভয় যে নেই সেটা আমি বলবো না, কিন্তু আমি কি করবো বলো তো? তুমি তো তোমার বাবাকে চেনো। তার সন্তান, তার পরিবারের গায়ে যদি এতটুকু আঁচল লাগে তাহলে তাকে ঠেকিয়ে রাখা ভগবানেরও সাধ্য নেই। আর আমি তো কোথাকার কোন ছাড়। বিশ্বাস করো মনে, আমি অনেকবার তোমার পাপাকে বারণ করেছি যে আসতে হবে না, আমরা এদিকে সবটা সামলে নেব, কিন্তু তোমার পাপা আমার কথা শোনেনি মনে। তাহলে এখন উপায়? উপায় একটাই অনিরুদ্ধ, যেভাবেই হোক ওদের হাত থেকে তোমার বাবাকে আমাদের বাঁচাতেই হবে। আচ্ছা কাম্মা, পাপা কখন আসবে? আসবে মনি, তোমার বাবা ঠিক সময় মতো চলে আসবে। জানো তো অনিরুদ্ধ, আমি ছোট কর থেকে আসতে বারণ করছিলাম ঠিকই, কিন্তু ওর আসার সময় যতটা এগিয়ে আসছে না, আমি যেন সাহস ফিরে পাচ্ছি। আমার বুকে বল ফিরে পাচ্ছি আমি। মা, বাবা যে আসে সেটা যদি ওরা জানতে পেরে যায় তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে, আর সেটাই আমার চিন্তা। আসছেনি যখন তখন আমাদের বলতেই পারতে, আমরাই নিয়ে আসতাম। চিন্তা করিস না শিব, আমি বেঁচে থাকতে তোর বাবার গায়ে আমি এতটুকু আঁচল লাগতে দেব না। শিবা,
শোন, তুই আর দেরি করিস না। যদি সত্যি মোহনদাসজি বেঁচে থাকে তাহলে কিন্তু তোকে খুঁজে আনতেই হবে, যেভাবেই হোক। কারণ আমি আমার ছেলেকে ঠিক খুঁজে বার করব, কেউ আমাকে আটকাতে পারবে না। আমি ঠিক খুঁজে বার করে আনবোই আমার ছেলেকে, সে যেখানে থাকুক না কেন। কাম ডাউন, আপনি একটু শান্ত হন না। শিবা পারবে, শিবা ঠিক মানুষটাকে খুঁজে বার করতে পারবে। আর চাচির যে মেডিকেল কন্ডিশন, তাতে তো ওনাকে আমরা পুরোপুরি ট্রাস্ট করতে পারি না, তাই না? হতেই পারেন এই মানুষটি বেঁচে আছে, শিবা ঠিক পারবে। হ্যাঁ মা, অনিরুদ্ধদা ঠিক কথাই বলেছে, আমি দেরি না করে বেরিয়ে পড়ি। শিব, বাবা যা করবি খুব সাবধান দেখিস বাবা, কেউ যেন তোর কোনো ক্ষতি না করে দেয়। তুমিও সাবধানে থেকো মা। সাবধানে থাক, তুই যা বাবা, যা। আসছি। অনিরুদ্ধ বাবা, তোমাকে কিন্তু একটা দায়িত্ব নিতে হবে। হ্যাঁ মা, বলুন না। অনিরুদ্ধ, দিদিকে নিয়ে তোমাকে কলকাতায় ফিরে যেতে হবে। কি বলছেন মা? আপনাদের এখানে একা রেখে আমি চলে যাব? হ্যাঁ অনিরুদ্ধ, তুমি চিন্তা করো না, তোমার বাবা এখানে চলে আসছে। তাও মা, কৃষ্ণাকে এখনো খুঁজে পাওয়া যায়নি, আপনি এখানে একা পড়ে যাবেন আর এই অবস্থায় আমি চলে যাব? অনিরুদ্ধ, দিদিকে এখানে রাখাটা একেবারেই নিরাপদ নয়, তাই আমাদের মধ্যে একজনকে যেতেই হবে। অনিরুদ্ধ, কাম্মা কিন্তু ঠিক কথাই বলছে। কাম্মার ছেলেকে যারা লুকিয়ে রাখতে চায় তাদের সফট টার্গেট কিন্তু চাচি, আর চাচিকে এখন একটা সেফ প্লেসে রাখাটা কিন্তু খুব জরুরি। আমি সব বুঝতে পারছি, কিন্তু মা। অনিরুদ্ধ, অনিরুদ্ধ বাবা, আমার উপর একটু ভরসা রাখো। এই লড়াইটা এবার আমি আর তোমার বাবা একসঙ্গে লড়ব। কৃষ্ণার ক্ষতি কেউ করতে পারবে না অনিরুদ্ধ, কারণ ওকে রক্ষা করতে ওর বাবা আসছে। তুমি দেখে নিও, ওকে আর কেউ আটকে রাখতে পারবে না। হোয়াট? হ্যাঁ, নিখিল চৌধুরী বেনারসে চলে এসেছে। শ্যামা, শ্যামা ওনাকে উস্কা, যেভাবে হোক ওনাকে উস্কা। শ্যামা, কি ব্যাপার, আপনার তো এই খবরটা শুনে খুশি হওয়া উচিত, কিন্তু আমার তো মনে হচ্ছে আপনি ভয় পেয়ে গেলেন। বুঝতে পারছেন তো, কৃষ্ণার কোনো ক্ষতি হলে আপনার ঠিক কি হতে পারে? এই শুনুন, আমার সাথে কিন্তু কোনো চালাকি করার চেষ্টা করবেন না। নিখিল চৌধুরীকে বলুন আমার সামনে আসতে, আমার সামনে আসতে বলুন। আমি তো বললাম নিখিল চৌধুরী চলে এসেছে, এবার আপনি বলুন যে আপনার সঙ্গে কোথায় আর কখন দেখা করতে হবে। আচ্ছা, এসে গেছে, বেশ। তাহলে শুনুন, রামনগর ঢোকার মুখে মেন রোড পড়বে, তার সামনে এসে ওনাকে দাঁড়াতে বলুন। বাদ বাকিটা আমি বুঝে নেব। আর একটা কথা, নিখিল যেন একদম একা আসে, একদম একা, না হলে রাখলাম আমি। এক মিনিট, নিখিল চৌধুরী না হয় একা যাবে সেটা বুঝলাম, কিন্তু আমার মেয়েকে আমি কি করে পাবো? কোথায় থাকবে ও? আরে পাবে পাবে। শুনুন, অমরেন্দ্র চক্রবর্তী কথা দিলে কথা রাখে, ঠিক যেভাবে আমি আমার মেয়েকে দেওয়া কথা এখন রাখতে যাচ্ছি, ওই নিখিলকে মেরে ঠিক সেইভাবে আপনাকে দেওয়া কথাও আমি রাখবো। আপনি আবার আপনার মেয়েকে দেখতে পাবেন। ঠাম্মি, 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 কি হয়েছে সিনা? কি প্রবলেম হয়েছে? মাকে রাখছো কেন? আন্টি, তুমি এত টেনশন নিয়ে কথা বলছো কেন বলো তো? আচ্ছা, তোমার কি মনে হয় যে আমি সবসময় প্রবলেম ক্রিয়েট করি? না না, তা না, আসলে মাকে ডাকছো তো, তখন যা হলো। ডোন্ট ওয়ারি আন্টি,
কোনো প্রবলেম হয়নি। আর আমি তো ঠাম্মিকে ডাকছি অন্য একটা কথা বলার জন্য। ঠাম্মি কোথায়? ঠাম্মি, ঠাম্মি, ঠাম্মি। কি ব্যাপার কি? হ্যাঁ, এত চিৎকার চেঁচামেচি কিসের? আবার কোনো সমস্যা নাকি? এত ডাকাডাকি কিসের? ঠাম্মি, আমি তোমার কখন থেকে ডাকছি তোমাকে। কোথায় ছিলে ঠাম্মি? হ্যাঁ, তুমি কি আমার উপর রাগ করে আছো এখনো? বলো। ঠিক আছে ঠিক আছে। ওই বাবারে বাবা, হ্যাঁ দেখো বয়স হয়েছে তো আমার, দম আটকে যাবে। এত জাপটে চুপটে ধরলে তো মুশকিল। আর তাছাড়া অভ্যেসও তো নেই। যবে থেকে বাড়িতে এসেছো তবে থেকে খালি ঝগড়াই করে যাচ্ছ, ভালোবাসাবাসি তো দেখিনি। তাই ভাবছি, তা তুমি ডাকছিলে কেন সেটা বলো। ঠাম্মি, আমার ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি ঠাম্মি। না না, আমার কাছে সরি বলে লাভ নেই। যাও ওইদিকে যাও, যার কাছে অন্যায় করেছো তার কাছে যাও। আই এম ভেরি সরি বিজলি মাসি। আমি বৃন্দাবন কাকাকেও সরি বলবো। বিশ্বাস করো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর আমি তোমাদের ওরকম ভাবে বলতে চাইনি। তাতে কি হয়েছে? না না, আমি কিচ্ছু মনে করিনি। তুমি আমার থেকে বয়সে কত ছোট, আমাদের কত আদরের। আমি কি তোমার উপর রাগ করে থাকতে পারি? না বিজলি মাসি, আই এম ভেরি সরি। অনিরুদ্ধ কোথায়? বাবা, অনিরুদ্ধদা টিকিট অ্যারেঞ্জ করে ফেলেছে, চাচিকে নিয়ে কলকাতায় ফিরছে। আর তুমি ওদেরকে নিয়ে একদম চিন্তা করো না, ওরা সেফ আছে। সেফ থাকলেই ভালো। মুন্নিকেও কতদিন দেখা হয়নি। মন খারাপ করো না ছোট কর্তা। তুমি দেখো, কৃষ্ণাকে নিয়ে তুমি ঠিক বাড়ি ফিরে যাবে। হ্যাঁ বাবা, এবার তোমাকে বাড়ি ফিরতেই হবে। অমরেন্দ্র চক্রবর্তীকে যদি এবার আমি সামনে পাই, আমি আর ছাড়বো না লোকটাকে। শিবা, একদম না। যাই হয়ে যাক, আইন কোনোদিনও নিজের হাতে তুলে নিবি না তুই। না মা, এটা হতে পারে না। ওই শয়তান লোকটার হাত থেকে বাবাকে একবার বাঁচাবো, তাই বলে বাবা বারবার লুকিয়ে বসে থাকবে, সেটা হতে পারে না। বাবা, তুমি যখন বিদেশে থাকো তখন মা আর ঠাম্মি চোখের জল ফেলে, সেটা আমি বসে বসে দেখতে পারি না। বিশ্বাস করো মা, ওই শয়তান লোকটাকে যদি আমায় খুন করে জেল খাটতে হয়, আমি তাও খাটবো। কিন্তু এই পরিবারের আর কোনো ক্ষতি হতে দেবো না, আমি আর কোনো ক্ষতি হতে দেবো না। না শিবা, শিবা একদম পাগলামি করবি না। আমি যা যা বলছি অক্ষরে অক্ষরে পালন করবি। এমনিতেও আমি ভাবছি যে এই পুরো কেসটা অন্যভাবে সলভ করবো। তাই তাই কোনো ভুল স্টেপ নিলে চলবে না। শিবা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। কিন্তু বাবা। আর কোনো কিন্তু না শিবা। ঠিক আছে বাবা, আমি আসছি এখন। ছোট কর্তা, তুমি ঠিক কি ভাবছো আমাকে একটু বলবে? বলবো না শ্যামা, এবার তোমাকে সত্যিটা দেখাবো। এসো। ছোট কর্তা, ও তো হ্যাঁ, এটাই সত্যি। যে পুজোতে তোমাদের এত পার্টিসিপেশন, দাদানের এত নাম, সেই পুজোতে আমি তোমার নাত বউ হিসেবে দাঁড়াতে চাই ঠাম্মি। সে তো খুব ভালো কথা, নাত বউ হিসেবেই দাঁড়াবে। কিন্তু এটা তো মল মাস। ও বড় বৌমা, এটা আবার শপিং মল ছাড়া কিছু বোঝে না। মল মাস হলো সেই মাসে বিয়ে টিয়ে খুব একটা হয় না আর কি, মানে কিছুই হয় না। ও নো আন্টি,
অন্য কোনো উপায় নেই? রেজিস্ট্রি ম্যারেজ হতে পারে না? আন্টি কি বলো তো, সোসাইটির সাপোর্টটাও তো খুব জরুরি। আর বিয়ে না হলে তো ডোডোর ওয়াইফ হিসাবে আমি ওই রেসপেক্টটাও পাবো না। দেখো সিনা, আমি বুঝতে পারছি সব, কিন্তু ওরকম দুম করে তো বিয়ে হয় না। ডোডোর বিয়ে বলে কথা, কত আত্মীয় স্বজন আসবে, অনুষ্ঠান হবে, ওরকম ভাবে হয় নাকি? তাই তো। কি বলছো কি তুমি? আজকালকার মেয়ে কিচ্ছু বোঝো না। একটা বিয়ে মানে কত স্বাদ লুকিয়ে থাকে মায়ের, ঠাকুমার, তোমার জানা আছে? জানা নেই। বিয়ে মানে হই হই রই রই কাণ্ড। আর এই তোমার শাশুড়ি, আমার বড় বৌমাটি, আর কত স্বাদ, ছেলের বিয়ে হবে। আরে বিজলি রানী, কিরে এই বিজলির কথা তুমি জানো না? তার সাজগোজের ঘটা তো তুমি দেখো নি, ঘন্টা কাবার। আর সে বিয়ে হবে সই করে, এ সহ্য হবে নাকি? না না না, সে হবে না, হবে ওসব হয় নাকি? বিয়ে হতে গেলে সে এক অনেক কথায়, তবে না বিয়ে হয়। আর তাছাড়া আমার নিখিলটা তো বিদেশ বিভুয়ে পড়ে আছে, সে বাড়িতে নেই। আমার দাদু ভাইয়ের বিয়ে হচ্ছে, সে আমি হতে দেব নাকি? আমার নিখিল ছাড়া বাড়িতে শুভ কাজ সে সম্ভবই নয়। সে ফিরুক, তারপরে সব বিয়ে হবে এখন। আর তাছাড়া আমার ঘরের লক্ষ্মী, সে তো বেনারসে বসে আছে, সে আগে আসুক আমার শ্যামা, তবে না। তোমার অত চিন্তা করতে হবে না, সব হয়ে যাবে। আচ্ছা ছোট কাপ, আমার মেয়ে কোথায় মিস্টার অমরেন্দ্র চক্রবর্তী, বলুন। তোমার জন্য নিখিল, তোমার জন্য আমি আমার মেয়েটাকে হারিয়েছি। নাও ইটস ইয়োর টার্ন। আমার মতন তুমিও আগুনে চলবে নিখিল, কিন্তু মেয়েকে পাবে না। আরে বেনারসের অলিতে গলিতে খুঁজবে, কোথাও তুমি তোমার মেয়েকে খুঁজে পাবে না। কি বলছেন কি আপনি? একদম ঠিক কথা বলছি। এই যে দেখছো ছেলেটা, এর নাম হচ্ছে কাঞ্চন, খুব সাহসী ছেলে। আরে ও ঠিক করেছে তোমার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাবে। ও ভালো কথা। আর একটা কথা তো বলিনি, ও তোমার মেয়েকে না খুব ভালোবাসে, বিয়ে করবে ঠিক করেছে। ঠিক আছে, শাদি করবে না? মিস্টার চক্রবর্তী, ডোন্ট ক্রস ইউর লিমিট। আপনার লজ্জা করে না? আপনার নাতনির বয়সী একটা মেয়ে সম্বন্ধে এইসব কথা আপনি বলতে পারছেন? ছি! আরে কদিন বাদে আমি বিতে এবারে জামাই হবো নাকি? এই কাঞ্চন, নাতনি, ঠিক। আমার মেয়েটার সাথে যদি নিখিলের বিয়ে হতো, তাহলে ওর মেয়ে তো আমার নাতনি হতো, কিন্তু সেটা হয়নি। তাহলে ওসব নিয়ে আমি ভাববো কেন? কেন ভাববো? আর তাছাড়া আমাকে চুপ করিয়ে কি হবে? বিয়ে তো করবে কাঞ্চন। কি কাঞ্চন? অবশ্য আজকালকার ছেলে বলা যায় না, কোনো জিনিস তো বেশি দিন ভালো লাগে না। আজকে ভালো লাগলো, কাল হয়তো ভালো লাগলো না, তখন হয়তো তোমাদের মেয়েকে ওই খালি দুজন দুজনের দিকে তাকাতেই পারবে, আর কিচ্ছু করতে পারবে না। কারণ এবার যা করার তো আমি করব। আমি
নিখিল, তুমি আমার মেয়েকে খুন করেছ। তোমার জন্য আমার মেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে, আমার পৃথিবীটা বাঁকা হয়ে গেছে, ধুধু করছে। এবার তোমার পালা। সন্তান হারানোর যন্ত্রণাটা কি এবার তুমি বুঝবে, তুমি অনুভব করবে, করতেই হবে। কাঞ্চন। हाँ सर जी। কেমন লাগছে আমার আয়োজন দেখে? তোমার মেয়েকে কিডন্যাপ করে তোমাকে ডেকে এনে ঠিক জায়গায় পৌঁছানোর যে ব্যবস্থা আমি করেছি, কেমন লাগছে? অবশ্য একটা কথা বলি নিখিল, তোমার বউকে কিন্তু আমি ডাকিনি, ও স্বেচ্ছায় এসেছে। আসলে শ্যামা পতিব্রতা নারী তো, স্বামীর সাথে সহমরণে যেতে চাইছে, তো আমি কি করব? যাবে। নিখিল, মরার জন্য রেডি তো? ছোট কর্তা কোনো কিছুর জন্য দায়ী নয়। এতগুলো দিন ধরে আপনি একটা ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছেন, আর এবার সেটা ভাঙতে হবে। আচ্ছা, আমি ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছি? শ্যামা, তুমি ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছো তোমার স্বামী সম্পর্কে। আপনার এই ভুল ধারণা আমি আজকেই ভেঙে দিচ্ছি। আপনার এই ভুল ধারণার আড়ালে যে কত বড় সত্যি লুকিয়ে আছে সেটা আপনি ভাবতেও পারছেন না। এই কি ভুল, কি ভুল? এক্সপ্লেন করো, এক্ষুনি এক্সপ্লেন করো, না হলে কিন্তু তোমার চোখের সামনে। প্লিজ প্লিজ, আপনাকে কিছু করতে হবে না। আর ভুল ভাল কাজ করে নিজের ক্ষতি করবেন না, আমি রিকোয়েস্ট করছি। প্লিজ প্লিজ বলুন কৃষ্ণা কোথায় আছে, তাহলে আপনার মেয়ের ব্যাপারে আমরা সবকিছু বলে দেবো। প্লিজ একটু সহযোগিতা করুন, বলুন কৃষ্ণা কোথায়, বলুন। ও আচ্ছা আচ্ছা, এবারে বুঝেছি। হ্যাঁ, কর্তা গিন্নি দুজনে মিলে করে প্ল্যান করে আমার কাছে এসেছো। আমার মেয়েকে নিয়ে নানান গালগপ্প আমাকে শোনাবে, আর সেটা শুনে আমি বিশ্বাস করব, সব মানবো। হ্যাঁ, বাচ্চা ছেলে পেয়েছো আমাকে। শোনো, আমি একজন সন্তান হারা পিতা, যা খুশি আমাকে বোঝালেই আমি বুঝবো না। মিস্টার চক্রবর্তী, আপনি এখনো ভুল বুঝছেন। চুপ, একদম চুপ। বেশি চালাকি আমার সাথে করতে এসো না শ্যামা, তোমরা দুজনে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। মিস্টার চক্রবর্তী প্লিজ, একবার একবার আমার কথাটা ঠান্ডা মাথায় শুনুন। দেখুন, আমরা তো ভালোভাবেই জানতাম আমাদের মেয়ে আপনার কাছে আছে, এই জায়গাটার লোকেশনও আমরা জানতাম। আমরা তো পুলিশে হেল্প নিতে পারতাম না বলুন? নিজের মেয়েকে রেস্কিউ করার জন্য 100টা প্ল্যানিং করতে পারতাম, কিন্তু করিনি। কেন করিনি সেটা একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। আপনাকে পুলিশে ধরানোর 100টা উপায় ছিল আমার কাছে। দেখুন মিস্টার চক্রবর্তী, আমরা এখানে এসেছি মা বাবা হিসেবে নিজের মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে, আপনার সঙ্গে কথা বলতে, আপনার ভুল ধারণা ভাঙতে। কিন্তু কিন্তু তার আগে আমরা আমার মেয়েকে দেখতে চাই, আমরা আমাদের মেয়েকে দেখতে চাই। আমার মেয়ে সুস্থ আছে কিনা, ভালো আছে কিনা সেটা দেখতে চাই। মিস্টার চক্রবর্তী, আমার মেয়ে কোথায় আছে ওকে এখানে নিয়ে আসুন, ওকে এখানে নিয়ে আসুন মিস্টার চক্রবর্তী।
স্যারজি আপনি কেন এসব ফালতু বাচ্চাদের সময় নষ্ট করছেন? এসব বলার শোনার সময় এখন নেই। হ্যাঁ স্যারজি, আপনি একবার বলুন এই দুটো লাশ আপনার সামনে বিছিয়ে দেবো। এদের দেখে আমার খুন চড়ে যাচ্ছে স্যারজি। স্যারজি আপনি সিগন্যাল দিতে দেরি করবেন তো আমি নিজে এদের মেরে দেবো। মিস্টার চক্রবর্তী প্লিজ, আপনি শিক্ষিত মানুষ, নিশ্চয়ই 2 পয়সার গুন্ডার কথা আপনি শুনবেন না। ফিরিয়ে দিন আমাদের মেয়েকে, আমাদের কাছে ফিরিয়ে দিন প্লিজ। ফিরিয়ে দিলাম। আর তোমরা কর্তা গিন্নি নিজেদের মেয়েকে নিয়ে ড্যাং ড্যাং করে চলে যাবে। আর আমার মেয়ের কি হবে? সে সুবিচার করে পাবে। যার জীবনটা শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তার প্রতিশোধ আমি কি করে নেবো তাহলে? যেটা নষ্টই হয়নি তার শোধ আপনি কি করে নেবেন মিস্টার চক্রবর্তী? আমাদের মেরে ফেললে কিন্তু আপনি আপনার মেয়ের ব্যাপারে কিছু জানতে পারবেন না। তাই প্লিজ আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দিন। আর আমরা কথা দিচ্ছি আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দেবো। ফিরিয়ে দেবো কনস্ট্যান্টলি তুই মিথ্যে কথা বলছো আমাকে। অসম্ভবকে সম্ভব করে গল্প বানাচ্ছি আমাকে। আপনার সামনে দাঁড়িয়ে এরকম একটা বিষয় নিয়ে কেন গল্প বানিয়ে বলবো বলুন তো? আমাদের কথাটা শুনুন, আগে আমাদের মেয়েকে এনে দিন, তারপরে। দাঁড়াও মিস্টার চক্রবর্তী, একটা কথা শুনে নিন, তাহলে হয়তো কৃষ্ণাকে ছাড়তে আপনার সুবিধা হবে। আপনার মেয়ে রশ্মি চক্রবর্তী মরেনি, জীবিত আছে। দাঁড়ান, না, আগে আমার বোনকে আপনি ছাড়ুন, তারপর আপনি আপনার মেয়েকে যত ইচ্ছে জড়িয়ে থাকতে পারবেন। বাবা, তুমি ওনাদের মেয়েকে ওনাদের ফিরিয়ে দাও। আমি ভালো আছি বাবা, তারপরে তুমি আমাকে পেয়ে যাবে। তুমি আগে ওনাদের মেয়েকে ফিরিয়ে দাও। তোর জন্য তোর বাবা কত কত পাপ করে দিয়েছি। আমি ফিরিয়ে দাও, আর তোমার মেয়েকে নিয়ে যাও, তোমার মেয়েকে, আমার মেয়েটাকে নিয়ে যাও। এই যা গিয়ে কৃষ্ণাকে নিয়ে এনে ওর বাবা মায়ের হাতে তুলে দে, যা। স্যারজি, একবার যখন আমি কৃষ্ণাকে পেয়েছি তো ওকে আমি
ভুলে যেও না যে আমার বোনের একটা ভাই এখনো বেঁচে আছে। আমার বোনের গায়ে যদি একটা হাতও লাগে না, ওই হাত আমি গুড়িয়ে দেবো। শিবা, শিবা বাইরে সব রেডি তো? হ্যাঁ বাবা, বাইরে সব ব্যবস্থা করা আছে। কাঞ্চন, এই বন্দুক নিয়ে খেলাটা এবার বন্ধ কর। তোর কি মনে হয়েছিল কোন সিকিউরিটি ছাড়া আমি নিজের স্ত্রীকে নিয়ে এখানে চলে এসেছি? কি করবে তোমরা? আমার কি করবে? গলি করে দেবো সব কটাকে। এই বাড়িটা পুলিশ ঘিরে নিয়েছে, আমাদের মেরে ফেললেও তোরা বেঁচে পালাতে পারবি না। बॉस, हाँ यहाँ से निकलना नामुमकिन है। चारों तरफ से पुलिस घेर लिया है। क्या পুলিশ आ कहाँ से? पता नहीं। শুনতে পাচ্ছিস? দলে দলে পুলিশ এখানে আসছে। মরা অতটা সহজ নয় কাঞ্চন, আমাদের মারলে তুইও বাঁচবি না, বুঝলি? নিজের ভালোর জন্যই বলছি যে বন্দুকটা নামিয়ে নিজেকে সারেন্ডার করে দাও পুলিশের হাতে। তোরা সবাই ছিটকে গুন্ডা, টাকার জন্য এই ছেলেটাকে সাপোর্ট করেছিস। তোদের কাছে এখনো অপশন আছে, সারেন্ডার কর, তাহলে হয়তো সাজা কম হবে, বুঝেছিস তোরা? কাঞ্চন, কৃষ্ণা কোথায়? এখনো সময় আছে, কৃষ্ণাকে এখানে নিয়ে আয় কাঞ্চন। শ্যামা, শ্যামা প্লিজ মন খারাপ করো না। শ্যামা, শ্যামা প্লিজ এরকম করো না। শ্যামা কি হলো? সেই ছেলে তো আমার, আমাকেই খুঁজে বার করতে হবে, তোমার তো কোনো দায়িত্বই নেই না। আর সেটা যে সত্যি না সেটা তুমি ভালোভাবেই জানো। আমরা দুজনে মিলে আমাদের ছেলেকে খুঁজে বের করব, যেভাবে হোক খুঁজে বের করবো। শ্যামা, আগে বেনারসের দিদি একটু সুস্থ হয়ে উঠুক। থাক, আমি বুঝেছি, যা করতে হবে আমাকে আমার ছেলে মেয়েদেরকে নিয়েই করতে হবে। শ্যামা, শ্যামা বিশ্বাস করো, আমি যেখানেই থাকি সব সময় তোমার পাশে আছি। দেখো শ্যামা, বোঝার চেষ্টা করো, এই মুহূর্তে যদি আমি ফিরে আসি তাহলে আমার বিদেশের নেটওয়ার্ক পুরো ভেঙে যাবে, আর সেটা আমাদের পরিবারের জন্য ভালো হবে না, তাই না শ্যামা? প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো, একটু আমাকে ভুল বুঝো না প্লিজ। বেশ শ্যামা, শ্যামা, আমার যদি নেটওয়ার্কটা ক্রিয়েট হয়ে যায় আমাদের বিজনেস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এটাই তো বাবার স্বপ্ন ছিল, মনে আছে তোমার? বলো। বেশ, তাহলে তাই করো। আচ্ছা শোনো, তোমাদের টিকিটগুলো আমি শিবার ফোনে পাঠিয়ে দিয়েছি। কাল কৃষ্ণার কনসার্টের পর তোমাদের ফ্লাইট। শিবা, মা আর বোনকে সাবধানে নিয়ে যেতে পারবি তো? হ্যাঁ বাবা, পারবো। শোন না, তোরা কাজ কর, তোরা গাড়িতে গিয়ে বস, আমি তোর বাবার সঙ্গে একটু কথা বলে আসছি। আচ্ছা কৃষ্ণা, তোকে কিন্তু আরো মন দিয়ে গান গাইতে হবে। জীবনে আপস এন্ড ডাউনস থাকবে, ভুল থেকে শিক্ষা নিয়ে ওটা ভুলে এগিয়ে যাওয়াটাই জীবন। আর শিবা, তোর ফুটবলের ইন্টারেস্টের ব্যাপারটা আমার কানে এসেছে। কলকাতায় গিয়ে একটা ভালো ক্লাবে অ্যাডমিশন নিতে হবে তোকে, ঠিক আছে? তোরা যতক্ষণ না প্রতিষ্ঠিত হচ্ছিস, বাবা মা হিসেবে নিজেদেরকে ব্যর্থ মনে হবে আমাদের। বাবা, তুমি তাড়াতাড়ি ফিরে আসবে, কেমন? আমরা কিন্তু সবাই তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে মা, আমরা তাহলে আসছি। বাবা বাবা। আসছি। সাবধান। বলছি শোনো না, ছেলেমেয়েরা ছিল বলে বলতে পারছিলাম না, বাড়ির পরিস্থিতি কিন্তু খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। কেন শ্যামা, আবার কি নিয়ে সমস্যা?
ছোট কর্তা, তুমি তো জানো মেজদি দাদাকে, আর আমার আমার দৃঢ় বিশ্বাস এই অমরেন্দ্র চক্রবর্তীকে তোমার কথা উনিই বলেছে। দেখো শ্যামা, মেজদা ভাইকে আর দয়া মায়া করা যাবে না, যেভাবে হোক ওকে এক্সপোজ করতে হবে। তুমি শুধু সুযোগ খোঁজো। ছোট কর্তা, আমি একা না, ছোট কর্তা আমি কিছু তুমি একা একা পারবো না। তুমি জানো আমি কি করবো বলো তো? নিশ্চয়ই পারবে, আমার বিশ্বাস তুমি পারবে। শ্যামা, আমরা পৃথিবীর দু প্রান্তে থাকলেও এক অদৃশ্য সুতোর বাঁধনে বাঁধা, কেউ চাইলেও এই বাঁধন ছিঁড়তে পারবে না। কিন্তু ছোট কর্তা, তোমাকে ছাড়া যে আমার বড় দুর্বল লাগে। বিশ্বাস করো, আমি চেষ্টা করে দেখেছি, কিন্তু কিছুতেই নিজের উপর ভরসা রাখতে পারি না। শ্যামা, শ্যামা এত দুর্বল হলে তো চলবে না, আর আমার শ্যামার উপর দুর্বলতা মানাই না। দেখো, আমি যেখানেই থাকি সব সময় তোমার পাশে আছি। তুমি তাড়াতাড়ি ফিরে আসবে, বলো না। তুমি আসবো, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। দেখো, বিজনেসের সাথে আরো অনেক অন্য কাজ আছে যেটার জন্য আমাকে বাইরে থাকতে হচ্ছে। কি কাজ ছোট কর্তা? সব তোমাকে এক্ষুনি জানতে হবে না, বাচ্চারা ওয়েট করছে। চলো এবার, আমি ফোন করে সব জানাবো। চলো। বলছি শোনো না, তুমি তুমি চলে যাবে ঠিক আছে, কিন্তু কৃষ্ণের কম্পিটিশন অবধি তো তুমি থেকে যেতে পারো, বলো? তুমি ওর গান হয়ে গেলে না হয় বেরিয়ে যাও। ছোট কর্তা, থেকে যাও না ছোট কর্তা, প্লিজ। কৃষ্ণার মন তোমাকে শান্ত করতে হবে। ওর অনুষ্ঠানে আমি থাকতে পারবো না। আজকে সন্ধ্যেবেলায় আমার ফ্লাইট। ছোট কর্তা, আজই? হ্যাঁ শ্যামা, আজই। আমি মাকেও সব বুঝিয়ে বলবো। চলো এবার, প্লিজ চলো, তোমাকে ড্রপ করে আমাকে এয়ারপোর্টে যেতে হবে। চলো শ্যামা, চলো চলো শ্যামা। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিয়া সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখে তোমার কোনো কঙ্কণে। তুই যদি আমার না হোস তো অন্য কারো হতে দেবো না। যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার। আমি যেখানেই থাকি সব সময় তোমার পাশে আছি। আমারও স্মরণ শুভ সিন্দুরে একটি বিন্দুয়ে তোমার ললাট চন্দনে। আমারও মনের মোহের মাধুরে মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। দেখছি একজনের রাগ হয়েছে, তাই না? আচ্ছা বাপ, সরি। আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে যাবো। অতুল গৌরবে ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনে
তুই একটা গান ধর তো। মা দেখো মা, আমি এখন গান গাইতে পারবো না। তুই এখনো হয়তো মন থেকে মেনে নিতে পারছিস না, তোর এখনো সময় লাগবে। দেখ মা, এই কম্পিটিশনে গান গাওয়ার জন্য আমি তোকে একবারও জোর করতাম না রে, কিন্তু তোর বাবার মনের ইচ্ছা যে তুই এই কম্পিটিশনে গান গা, তুই যে দেখ মানুষটা এত দূর থেকে ছুটে এলো তোকে বাঁচানোর জন্য। এখন যদি তুই এই কম্পিটিশনে গান না গাস তাহলে তোর বাবা কতটা কষ্ট পাবে বল। তুই তোর বাবার মেয়ে হয়ে এত সহজে হেরে যাবি? হার মেনে নিবি তুই? না মা, আমি এত সহজে হার মানবো না। আমার বোন হার মেনে যাবে এটা আমি কখনো মানতে পারবো না। তুমি একবার চেষ্টা করে দেখো না। কৃষ্ণ, দেখ মা, যে গান গাইতে পারে গানের চেয়ে বড় ওষুধ আর কিচ্ছু হয় না। আমার কথা শোন, সঙ্গীতের কাছে তুই একবার নিজেকে সমর্পণ করে দে, দেখবি তোর পরাজয় গ্লানি সবকিছু ধুয়ে মুছে তোর গান আবারও জিতে গেছে। তুই পারবি মা, আমি জানি। আর তুই তো আমার মেয়ে, আমি জানি তুই আমার থেকে অনেক ভালো গান গাস। নে মা, এবার গান ধর তো। হ্যাঁ মা, আমি চেষ্টা করছি। তুই পারবি, চেষ্টা করছি আবার কি। নে শুরু কর। শিবাটা শরীর মুন্নি, তুই কিন্তু মাথা ছাড়াচ্ছিস, ভুল করছিস, আমি বারবার বলছি। বাবা তুমি তো সন্ন্যাসী মানুষ, তুমি এসব ফ্যামিলি ম্যাটারে ইনভলভ হচ্ছ কেন বলো তো? এই জন্য না এইসব আমার একদম ভালো লাগে না। মুন্নি, বড় বৌদি থাক না, ও বলছে, ওকে বলতে দাও, মনের মধ্যে যা রাগ আছে বের করতে দাও, কোনো অসুবিধা নেই, আমি কিচ্ছু মনে করছি না, বিশ্বাস করো। কিন্তু মুন্নি দেখ, আমি কিন্তু মন থেকেই তোর কথাগুলোকে সাপোর্ট করেছিলাম। বাবা সন্তান যেটা চায় সেটা তার মুখের সামনে তুলে ধরলেই না ভালোবাসা দেখানো হয় না, বিষয়টা ঠিক না ভুল সেটা বোঝাতে হয়। দেখ মুন্নি, আমি তোর বাবা, সন্তানকে কি করে বড় করতে হবে সেটা আমায় তোর কাছ থেকে শিখতে হবে। দরকার পড়লে শিখে নাও। কারণ তুমি তো তোমার সন্তানকে কোনোদিন বড়ই করোনি। আমাকে তো আমার পাপা, ঠাম্মি, দাদান, জেম্মা এরা সবাই বড় করেছে। তাই আমার ভালো মন্দটা কিন্তু এরা তোমার থেকে অনেকটা বেশি ভালো বোঝে বাবা। তাই ওরাই আমার বাবা আর ওরাই আমার মা। তার মানে তুই কি বলতে চাইছিস? আমি তোর ভালো চাই না? বাবা ভালো চাওয়া তো দূরের কথা, আমার কিসে ভালো কিসে ভালো নয় তুমি সেটাই বোঝো না। বাবা যদি বুঝতে, তাহলে সন্তান আসছে এমন একটা খবর জেনেও না কোনো পাপ করতে না, যাতে তোমার সন্তানের কাছে তোমার মৃত পরিচয় বেঁচে থাকতে হয়। এমন কোনো পরিচয় তৈরি করতে না যাতে তোমার নিজের সন্তান তোমাকে বাবা বলতে ঘেন্না পায়। মুন্নি, ঠাম্মি, ঠাম্মি, তুমি আর মিশু দাদু যখন বারণ করছো আমি আজ আর কোথাও যাচ্ছি না।
কাম্মা ফিরলে তখনই যাব না হয়। এখন আমি আমার ঘরে যাই, বুঝলে তো? এখানে থাকলে আরো সত্যি কথা বলে দেবো, সেটা তো ঠিক হবে না, তাই না? না না দিদি ভাই, যাও ঘরে যাও, মাথা ঠান্ডা করো, কেমন? আর মন খারাপ করো না, ঘরে যাও। মা আমিও যাই, বক্সি কাকিমাকে ফোনটা করে দিই। ও হ্যাঁ, যাও যাও। দিদি আমিও যাই, কেমন? কৃষ্ণ, তোর সাথে অনিরুদ্ধর কথা হয়েছে? না গো মা, আসলে আমার ফোনটাই আমার কাছে নেই। ওই আশ্রমে ফোনটা নিয়ে গেছিলাম তো, তারপর বোধহয় দিদি ভাইয়ের কাছে আছে। এ বাবা, দেখেছিস আমি এটাও ভুলে গেছি। আরে মুন্নি আমার কাছে তোর ফোনটা দিয়ে গেছিল, আমি ভুলে গেছি। মা দাঁড়া, তোকে একটু পরে দিচ্ছি। শিবা বাবা, তোর ফোন থেকে একটা ফোন কর না অনিরুদ্ধকে। ঠিক আছে মা। কি হলো মা? এনো রিং হচ্ছে। হ্যাঁ শিবা বলো। না না অনিরুদ্ধ, শিবা না, আমি মা বলছিলাম। হ্যাঁ মা বলো। বলছি দিদি এখন কেমন আছে? ঠিক আছে তো? আসলে আমি তোমাকে অনেকক্ষণ আগে ফোন করতাম, আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে। হ্যাঁ মা, আমিও সেটাই ভাবছিলাম। আমি ভাবলাম আপনি কৃষ্ণার গান নিয়ে ব্যস্ত আছেন, তাই আর নিজে থেকে ডিস্টার্ব করি। মা, কৃষ্ণা ঠিক আছে তো? গান গাইছে ঠিকঠাক? কৃষ্ণা ভালো আছে, এই তো এক্ষুনি রেওয়াজ করছিল। না না কথা বলবেন, এনো কথা বল। মা তুমি আগে কথা বলে নাও, আমি তারপর বলবো। হ্যাঁ মা, কৃষ্ণা ঠিকই বলছে। আমি আপনাকে আগে চাচির খবরটা দিয়ে নিই, তারপর ওর সাথে কথা বলবো। চাচিকে একটা হসপিটালে অ্যাডমিট করা হয়েছে মা, ওনার ট্রিটমেন্ট চলছে। আচ্ছা, আর ডক্টর কি বলছেন? মা ডক্টর তো অনেকগুলো টেস্ট দিয়েছেন, আমি সেগুলো করাতেও দিয়ে এসেছি। আজকে বিকেলে একবার ওনার সঙ্গে কথা হবে। আসলে আমি বারবার হসপিটালে যাচ্ছি না, আমার মনে হচ্ছে যদি আমি হসপিটালে যাই আর কেউ আমায় ফলো করে চাচির ঠিকানার খোঁজ পেয়ে যায়, তাহলে চাচিই বিপদে পড়বেন। হ্যাঁ এটা তুমি ঠিকই বলেছো, কিন্তু দিদির খবরও তো নিতে হবে বলো। ওনার সুস্থ হওয়ার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। হ্যাঁ মা, অবশ্যই তাই। আপনি একদম চিন্তা করবেন না, আমি সবসময় ডক্টরের টাচে আছি। আর আজকে পারলে আমি একবার যাব হসপিটালে। আচ্ছা ঠিক আছে মা, আমি আসলে কৃষ্ণার ফোনে অনেকবার ট্রাই করছিলাম, ওর ফোনটা সুইচড অফ। আমি কি আসলে এটা আমারই ভুল, জানো তো? মুন্নি আমাকে দিয়েছিল ফোনটা, কিন্তু আমারই কৃষ্ণাকে দিতে মনে নেই। বাবা শোনো না, এনো তুমি কথা বলো কৃষ্ণার সাথে। নে তুই কথা বল। শিবা একটু আমার সাথে আয় না। হ্যাঁ সৃজনী, এসো না। বিজি? না না বলো। না তেমন ইম্পর্টেন্ট কিছু না, অ্যাটলিস্ট তোমার কাছে তো ইম্পর্টেন্ট নাই। সৃজনী তুমি আমার সাথে ফর্মালিটি করছো, তোমার জন্য তো ইম্পর্টেন্ট, তুমি বলো না। না না, আমি বেনারসের কিছু ছবি এডিট করছিলাম, আমাদের একসঙ্গে কয়েকটা ছবি আছে, আমি ভাবলাম সেগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব। তোমার কোনো আপত্তি নেই তো? আমার কেন আপত্তি থাকবে, তুমি করো, শিওর। থ্যাংক ইউ। ও অনিরুদ্ধ, শোনো না, মনি বলছিল পার্টি করবে বাড়িতেই, আমরা 3 জন। পার্টি বাড়িতে এখন? হ্যাঁ কেন, তোমার কি আমাদের সাথে পার্টি করতে সমস্যা আছে? না সৃজনী, ব্যাপারটা ওরকম না। তুমি তো জানোই ঠাম্মির এখন মুড অফ, এই মুহূর্তে বাড়িতে। দেখো অনিরুদ্ধ, বাড়িতে তো সমস্যা লেগেই থাকবে। এখন আমিও চেষ্টা করছি কাম্মা আর পাপার পাশে থাকার। দেখো জীবন তো থেমে থাকে না, আমরা এতদিন এত টেনশনের মধ্যে ছিলাম, এখন একটু এনজয় করব না? সবই বুঝতে পারছি,
কিন্তু কালকেই তো কৃষ্ণার গানের কম্পিটিশন, তো আমি ওটা নিয়েও একটু। কেন অনিরুদ্ধ, তুমি ভরসা করো না? অবশ্যই করি সৃজনী। তাহলে অনিরুদ্ধ ডোন্ট ওয়ারি, কৃষ্ণার কম্পিটিশন খুব ভালো হবে। কৃষ্ণা আসলে আমরা আরেকটা পার্টি থ্রো করবো, ওকে? হ্যাঁ মানে সৃজনী আমরা ওই পার্টিটাই করি না। না না অনিরুদ্ধ, এখন হ্যাঁ না এরকম করো না। আমি মনিকে গিয়ে বলেছি তুমি আমার কথাটা শোনো, না, আমি তোমার আর কোনো কথা কম্পিটিশনটা হোক। না অনিরুদ্ধ প্লিজ। সৃজনী তুমি ঠিক আছো তো? লাগেনি তো তোমার? সৃজনী আই এম রিয়েলি সরি। সৃজনী আমি না ধরলে তুমি পড়ে যেতে, তোমার লাগতো, তাই হোপ ইউ ডিডন্ট মাইন্ড। তুমি খুব কেয়ারিং, তোমাকে যে লাইফে পেয়েছে সে ভীষণ লাকি।